অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিও থাম্বনেল দেখে প্রত্যেকে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা আজকে মঙ্গলবার হয়ে যাওয়া এনটিএ নেট এক্সামের পেপার ওয়ানের একটা ডিসকাশন করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, অনেকেই আমাকে ফোন কল বা মেসেজ করে জানিয়েছো যে স্যার পেপার ওয়ানের যদি অ্যান্সারগুলো একটু বলে দিতেন তাহলে আমরা মিলিয়ে দেখতাম যে আমাদের কতগুলো উত্তর ঠিক হলো। তো আমি একটা তারই চেষ্টা করেছি এবং তোমাদের প্রথমেই বলে রাখছি এটা কোনো রকম অফিসিয়াল অ্যান্সার কি নয়। আমি আমার মতো করে যেগুলো আমার মনে হয়েছে যে এই উত্তরগুলো হতে পারে বা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা পরবর্তীতে মিলিয়ে নেবে। তো চলো প্রথমেই শুরু করব পেপার ওয়ানের ফার্স্ট শিফট যেটা ছিল, ফার্স্ট শিফটের কোশ্চেন আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে শুরু হয়েছিল। তো দেখে নাও ডেটা ইন্টারপ্রিটেশনের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে। দেখো প্রথম প্রশ্নের যে উত্তর সেটা আমাদের হবে অপশন 3 নাম্বার। ঠিক আছে, অপশন 3 হবে প্রথম প্রশ্নের উত্তর। সেকেন্ড যে কোশ্চেন রয়েছে, সেকেন্ড কোশ্চেনেরও উত্তর হবে আমাদের অপশন 3, 4:9। 3 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, 3 নাম্বার প্রশ্নের উত্তর হবে আমাদের অপশন 1, অর্থাৎ 1.175 লাখ। অপশন 1 হবে 3 নাম্বার প্রশ্নের উত্তর। 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এর সঠিক উত্তর হবে 2 নাম্বার অপশন, অর্থাৎ 27,200। তারপরে চলে আসবো ডেটা ইন্টারপ্রিটেশনের যে লাস্ট প্রশ্নটি রয়েছে, লাস্ট প্রশ্নের উত্তর হবে আমাদের অপশন 2, অর্থাৎ 50.3। এই ছিল আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের মোট 5টা প্রশ্ন। আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের এই ডেটা ইন্টারপ্রিটেশনের ডিটেলস অ্যানালাইসিস করব। প্রত্যেকটা প্রশ্ন যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন কিভাবে হবে আমি তোমাদের পরবর্তীতে করে দেখিয়ে দেব। এরপরে দেখো আমাদের আইসিটি থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই আইসিটি প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে 3 নাম্বার অপশন 199। তারপরেও আবার একটা আইসিটির প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের 3 নাম্বার অপশন, অর্থাৎ এ সি ই অনলি, অর্থাৎ এখানে এ এবং এখানে সি এবং এখানে ই, এই তিনটে আমাদের মিলিয়ে হচ্ছে 3 নাম্বার অপশন। তাহলে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অপশন 3। 8 নাম্বার প্রশ্নে চলে আসবো। 8 নাম্বার প্রশ্নেরও অপশন আমরা দেখে নিই। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 3 নাম্বার অপশন, অর্থাৎ ই এ ডি সি বি, এটি হচ্ছে এই 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর। হায়ার এডুকেশন থেকে ছিল এই প্রশ্নটা। পরের যে প্রশ্নটা আছে এটাও আমাদের হায়ার এডুকেশন থেকে দেখো দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 2, অর্থাৎ বি সি ডি, অর্থাৎ এই বি সি এবং ডি এই তিনটে হচ্ছে আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের ইমপ্লিমেন্টেশনের একটা রিকমেন্ডেশন বলা হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসবো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন ম্যাচিং টাইপ প্রশ্ন দিয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। দেখো এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার হবে আমাদের এটার সঠিক উত্তর, অর্থাৎ এ যেটা রয়েছে এর সাথে আমাদের ম্যাচিং হবে এ 2 নাম্বার কিডনি, তারপরে বি এর সাথে ম্যাচিং হবে 4 নাম্বার ব্লাড, সি এর সাথে ম্যাচিং হবে 1 নাম্বার লাংস এবং ডি এর সাথে ম্যাচিং হবে 3 নাম্বার লিভার। তাহলে তোমরা বুঝতেই পারলে যে এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের 1 নাম্বার অপশন। এবার চলে আসবো 11 নাম্বার প্রশ্ন। দেখো 11 নাম্বার প্রশ্ন এটাও একটা ম্যাচিং টাইপ প্রশ্ন দিয়েছে। দেখো এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে অপশন 4। তাহলে 4 নাম্বার অপশনটা আমরা দেখলেই বুঝতে পারবো অপশন 4। কমিউনিকেশন থেকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, তো কমিউনিকেশনের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 4। 12 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন 4, বিডিই অনলি। ঠিক আছে, বিডিই এই তিনটেই হচ্ছে আমাদের সঠিক, অর্থাৎ অপশন 4 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসবো এরপরে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর দেখে নাও প্রশ্ন কি রয়েছে। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন 2, 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 30। 14 নম্বর যে প্রশ্ন রয়েছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, পরবর্তীতে আমি এটাও তোমাদের সলভ করিয়ে দেখিয়ে দেবো। আপাতত উত্তরটা বলে রাখছি, এটা হবে আমাদের অপশন 2। ঠিক আছে, 10 আওয়ার্স। তারপরে আরও একটা প্রশ্ন রয়েছে আমাদের কমিউনিকেশন থেকে, এটার উত্তর আমাদের হবে 2 নাম্বার, প্রমোটিভ রোল। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16, মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, তোমাদের বহুবার পড়িয়েছিলাম এই জায়গা। এখান থেকে একটা প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের আমাদের উত্তর হবে ই বিজ্ঞান। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 16 নম্বরের পর এবার চলে আসবো 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর যে প্রশ্ন আছে
দেখে নিই এর সঠিক উত্তর কি হবে। দেখো এটা আমাদের কমিউনিকেশন থেকে দেয়া হয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাবো অপশন 1 অর্থাৎ 17 হচ্ছে টেলিগ্রাফ। তারপরে ম্যাচিং টাইপ প্রশ্ন দিয়েছে। ম্যাচিং টাইপ প্রশ্ন যদি আমরা দেখি মেলাতে যাই তাহলে খুব সহজ দিয়েছে এই প্রশ্ন। এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে 2 নাম্বারটা। ঠিক আছে, তোমরা যদি ম্যাচিং করে দেখো দেখবে 2 নাম্বারের সাথে মিলে যাবে। এর পরের উত্তরটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 19 নাম্বার স্যাম্পলিং থেকে প্রশ্ন দেওয়া হয়েছে রিসার্চ অ্যাপটিটিউড, এবং এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে এটার প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, স্যাম্পলিং তোমাদের আমি বহুবার পড়িয়েছি, এই ধরনের কোশ্চেনে সলভ করিয়েছি, একদম কমন কোশ্চেন তোমাদের পড়েছে প্রবাবিলিটি, নন প্রবাবিলিটি, স্যাম্পলিং, এই ধরনের জায়গা থেকে বহুবার করানো হয়েছে প্র্যাকটিস। তাহলে 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3। 19-এর পর চলে আসবো 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের বেছে নিতে হবে কয়েকটা অপশন, কারেক্ট সিকোয়েন্স আমাদের বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 2 অর্থাৎ DCBA। ঠিক আছে, এই যে ডিডাকশন ইন কারেক্ট সিকোয়েন্স বলেছে, প্রসেস অফ ডিডাকশন। ঠিক আছে, সেক্ষেত্রে 2 নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। 21 নাম্বার যে প্রশ্ন রয়েছে এটা ইনক্রিজিং অর্ডারে দেখো সাজাতে বলেছে, ফ্র্যাকশন ভগ্নাংশটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে, সেক্ষেত্রে আমাদের 3 নাম্বারটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এর পরের প্রশ্নটা আমাদের দিয়েছে দ্য মিডিয়া অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম টু ইমপ্রুভ মিডিয়া কোয়ালিটি ফোকাসেস অন। কোন কোন জিনিসে ফোকাস করে? এক্ষেত্রে আমরা দেখব A, C, D এবং E অর্থাৎ 4 নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 22 নাম্বার প্রশ্ন আমরা সলভ করে নিলাম। এবার আসবো 23 নাম্বার প্রশ্ন। 23 নাম্বার প্রশ্নটা দেখে নাও কি দিয়েছে। 23 নাম্বার প্রশ্ন দিয়েছে আমাদের কোনটা স্টেটমেন্ট বা কোনগুলো স্টেটমেন্ট এখানে সঠিক সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা যদি দেখি তাহলে শুধুমাত্র A এবং B এই দুটোই হচ্ছে কারেক্ট, মানে অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে একটা ক্যালকুলেশন দিয়েছে, এটা আমি তোমাদের পরবর্তীতে করিয়ে দেখাবো, আপাতত শুধু উত্তরটা বলে রাখি। এটার উত্তর হবে আমাদের বি অ্যান্ড সি অনলি। ঠিক আছে, বি অ্যান্ড সি অনলি অর্থাৎ 2 নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি আর সি অনলি। পরের প্রশ্ন তো খুবই সহজ দিয়েছে, হায়ার এডুকেশন সিস্টেম থেকে ফার্স্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন কমিশন ইন ইন্ডিয়া এখানে বলা হয়েছে। তাহলে আমরা সবাই জানি ইউনিভার্সিটি এডুকেশন কমিশন অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 26 নাম্বার প্রশ্ন দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে 26 নাম্বার। 26 নাম্বার প্রশ্নের এক্ষেত্রে আমরা যদি এটা ম্যাচিং করি ওয়ার্ডস এবং কোর্স উইথ সেম রুল, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এটার সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 27 নাম্বার প্রশ্ন লজিক্যাল রিজনিং থেকে দেয়া হয়েছে, ইন্ডিয়ান লজিক পার্ট থেকে। তাহলে আমরা জানি যে নায়ার সিলোজিজম হ্যাজ 5 প্রপোজিশন। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট, তাহলে 3 নাম্বারটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরেরটা একদম কমন প্রশ্ন তোমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে। এখানে দেখো গোলের কথা এবং টার্গেটের কথা বলেছে। তাহলে আমি বারবার তোমাদের বলেছিলাম গোল এবং টার্গেট থেকে তোমাদের প্রশ্ন আসবেই, এবং তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছো পরীক্ষা দেওয়ার পর যে স্যার একদম কমন কোশ্চেন কিন্তু পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন এরিয়া থেকে কিছু কমন কোশ্চেন তোমরা পেয়েছো, তার মধ্যে এই একটা প্রশ্ন তোমরা কমন পেয়েছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আর বলার অপেক্ষায় রাখে না, এর ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 2 নাম্বারটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 28 হচ্ছে আমাদের অপশন 2। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 29। এটাও আমাদের দেওয়া হয়েছে লজিক্যাল রিজনিং থেকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের 1 নাম্বারটা। ঠিক আছে, পরেরটাও লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন দিয়েছে, লজিক্যাল রিজনিং এর এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অ্যাপিল টু ইগনোরেন্স। ঠিক আছে, অপশন 1। চলো এবার হায়ার এডুকেশন সিস্টেম থেকে আরো একটা প্রশ্ন দিয়েছে, এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4 ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি। ঠিক আছে, এটাও তোমাদের কিন্তু কমন প্রশ্নের মধ্যে পড়ছে। এর পরের যে ক্যালকুলেশনটা রয়েছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে, এটা আমি তোমাদের পরবর্তীতে করে দেখাবো, আপাতত শুধু উত্তরটা বলে দিচ্ছি। প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার অপশন 44 কিমি পার আওয়ার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 33। ঠিক আছে, এটাও তোমাদের একদম কমন কোশ্চেন। ঠিক আছে, ফুল ফর্ম জানতে চেয়েছে, তাহলে এক্ষেত্রে আমাদের পিওপি এটার ফুল ফর্ম পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস, অপশন 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আইসিটি থেকে দেয়া হয়েছে, আইসিটি থেকে এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর হবে অপশন 1 ডিসিবিএ। ঠিক আছে, আমাদের অপটিক্যাল ড্রাইভ থেকে শুরু হয়ে আমাদের সিপিইউ ক্যাশে পর্যন্ত আমাদের এটার স্টেটমেন্টটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলে দিয়েছে
স্লোয়েস্ট টু ফাস্টেস্ট বলে দিয়েছে, ঠিক আছে, মানে স্লো থেকে ফাস্ট পর্যন্ত যেতে বলেছে, তাহলে অপটিক্যাল ড্রাইভ থেকে আমরা সিপিইউ ক্যাশে পর্যন্তই আসবো, ঠিক আছে। এরপরে ম্যাচিং টাইপ প্রশ্ন দিয়েছে, এটাও লজিক্যাল রিজনিং থেকে এবং একটা কমন প্রশ্ন কিন্তু এবারও তোমরা পেয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1, ঠিক আছে, অপশন 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 35টা প্রশ্ন আমাদের মেলানো হয়ে গেল, বাকি থাকলো আর 15টা প্রশ্ন। চলে আসবো কোশ্চেন নাম্বার 36। দেখো 36 এখানেও কিন্তু আমাদের কিছুদিন আগেই তোমাদের আমি করালাম অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচে যে আমাদের ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসগুলো সম্পর্কে। তো এবং ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে যে প্রশ্ন আসবে আমি এর আগেও বলে দিয়েছিলাম তোমাদের, সিলেবাসে সরাসরি লেখা না থাকলেও এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেকবারই প্রশ্ন আসে। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 হবে, ঠিক আছে। তোমরা যদি ম্যাচিং করে দেখো তাহলে দেখবে 2 নাম্বারটা হয়ে যাবে, ঠিক আছে। পরের যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের 2 নাম্বারটা, মেটাকগনিশন, ঠিক আছে। এবার আরও একটা কমন প্রশ্ন, যেখানে আমরা ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, এটা কার দ্বারা কনভার্ট হয়? অবশ্যই মোডেমের দ্বারা কনভার্ট হয়, থ্রু টেলিফোন লাইন। এটাও কিন্তু তোমাদের জানা দরকার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন 2, মোডেম, ঠিক আছে। চলো আবার একটা রিসার্চ থেকে প্রশ্ন দিয়েছে, এটা আমাদের ম্যাচিং করতে হবে, ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন দিয়েছে এবং তার মানেগুলো বলতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের সেটেও এরকম টাইপের একটা প্রশ্ন গত বছর এসেছিল। এই প্রশ্নের ম্যাচিং যদি করো তাহলে 2 নাম্বার হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 40 নাম্বারে আমরা দেখব এনসিটিএফ। এক্ষেত্রে আমাদের যেটা বলা হয়েছে প্রশ্নে, সঠিক উত্তর হবে আমাদের 6.5, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 40 কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 3। আইসিটি থেকে আরও একটা প্রশ্ন দিয়েছে, আইসিটির এই প্রশ্নের উত্তর হচ্ছে সি অনলি, মানে অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার কমিউনিকেশন থেকে আরও একটা প্রশ্ন রয়েছে, এর আগেও ছিল আবার রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর যদি আমরা দেখি তাহলে হবে 2 নাম্বার, অর্থাৎ বিসিডি অনলি, বিসিডি অনলি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 43, কোশ্চেন নাম্বার 43, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের 1 নাম্বারটা, ঠিক আছে, নির্মিতিবাদ যেটাকে আমরা বলি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 43 এর উত্তর, অপশন 1, ঠিক আছে। 44 কি রয়েছে দেখো, 44 আমাদের 44 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের 3, অর্থাৎ ডিবিসিএ হবে কোশ্চেন নাম্বার 44 এর কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলে আসবো কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন 4, অর্থাৎ ACDE অনলি, ঠিক আছে। এখানে বি নাম্বারটা হবে না, ঠিক আছে, শুধু এই বি নাম্বারটা বাদ যাবে, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 45টা প্রশ্ন। এবার রয়েছে আমাদের কি, এবার রয়েছে কম্প্রিহেনশন। তাহলে কম্প্রিহেনশনের উত্তরগুলো আমি বলে দিই। কম্প্রিহেনশনের যে উত্তর, তার মধ্যে কোশ্চেন নাম্বার 46, 46 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 নাম্বারটা, ঠিক আছে, জামনগর, ঠিক আছে। পরের যেটা রয়েছে অ্যাবাউট দিয়ে এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে, এক্ষেত্রে আমাদের 4 নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47 হচ্ছে অপশন 4। 48 কি হবে? 48 হবে আমাদের 2 নাম্বারটা, হলিস্টিক হেলথ কেয়ার, ঠিক আছে, 2 নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। 49 এখানে খুব ভালো মতো পড়ে দেখলে আমরা বুঝতে পারবো এটার ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে সি অ্যান্ড ডি অনলি, অর্থাৎ অপশন 3, ঠিক আছে। লাস্ট প্রশ্নের উত্তর হবে আমাদের 50 নম্বর প্রশ্নের উত্তর হবে 3, ঠিক আছে। এই 3 নাম্বারটা হবে আমাদের লাস্ট কোশ্চেনের উত্তর। তাহলে এই ছিল মোটামুটিভাবে আমি আমার বেস্ট এক্সপিরিয়েন্স থেকে আমার যা মনে হলো এই উত্তরগুলোই তোমাদের হওয়ার কথা। যারা পেপার 1-এ ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছো তাদের এই উত্তরগুলো তোমরা মিলিয়ে দেখো কার কটা হচ্ছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে। তো কেমন লাগলো সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্নের ডিটেলস সলিউশন নিয়ে আসছি এবং ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের যে ম্যাথামেটিক্যাল যে সলিউশনগুলো রয়েছে বা ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে তারও ডিটেলস সলিউশন কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের এই অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমি নিয়ে আসছি। তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।